আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, তালিমুল ইসলাম একাডেমি কর্তৃক আয়োজিত উর্দু কি দোসরি কিতাব কোর্সের আজকের 18তম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দর্শে আমরা পড়ব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে আরবা, চার খলিফা সম্পর্কে পড়ছিলাম। ইতিপূর্বে আমরা একে একে আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনজন সাহাবী, তিনজন খলিফার বর্ণনা শেষ করেছি। এখন চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করব এবং এটার মাধ্যমে খুলাফায়ে রাশিদিনের আলোচনা শেষ হবে। আমরা উর্দু ইমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত উর্দু কি দোসরি কিতাবের আজকে পড়ব আমরা 39, 40, 41, 42 এবং 43 নম্বর পেজের 2 লাইন পর্যন্ত। আসুন আমরা পুরো দর্শের একবার এবারত পড়ে আসি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশা করি আপনারা সবাই মোতালা করেছেন। যদি মোতালা না করে থাকেন তাহলে দর্শটাকে অফ করে একটু অক্ষ করে আগে আপনি পুরো কিতাবটা, পুরো দর্শটা এক নজরে একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। এরপরে আমাদের সাথে সাথে কিতাব ধরেন। আর যদি আপনার এই যে এখানে তিন পৃষ্ঠা করে পড়ছি, যদি 3 পৃষ্ঠা আপনার জন্য কষ্টকর হয় বুঝতে শিখতে, তাহলে অন্তত আপনি এক পৃষ্ঠা করে এই একটা দর্শ 3 বার দেখবেন, 3 দিন দেখবেন। একসাথে সব দেখতে যেয়েন না, যদি কষ্ট হয়, যদি না পারেন, তাহলে আপনার পড়ালেখার আগ্রহ নষ্ট হয়ে যাবে। এক পৃষ্ঠা করে এক পৃষ্ঠা শিখে তারপরে আবার আরেক পৃষ্ঠা ধরবেন, ওইটা শিখে আবার আরেক পৃষ্ঠা धरবেন। हज़रत अली रज़ी अल्लाह तआला अन्हु, आपका नाम मुबारक अली है और असदुल्लाह, हैदर, मुर्तज़ा आपके अलक़ाब है। कुनियत अबुल हसन और अबू तुराब है। आपके वालिद हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा हज़रत अबू तालिब थे। आप बचपन ही से रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ रहे, बल्कि आप ही की निगरानी में परवरिश पाई। जब जवान हुई तो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की सबसे ज़्यादा चहीती बेटी सैयदा फ़ातिमा रदियल्लाहु तआला अन्हा से आपका निकाह हुआ। आप उनसे आपकी औलाद हुई और उनसे आपकी औलाद हुई। हज़रत उस्मान रदियल्लाहु तआला अन्हु की शहादत के बाद आप ही को खलीफा मुंतखब किया गया। सहाबा इकराम में आला दर्जा के फसीह और बलीग और आला दर्जा के ख़तीब समझे जाते थे और शजाअत और बहादुरी में सबसे फायक माने जाते थे। आपका मर्तबा बहुत बड़ा है। লেখাগুলি একটু অস্পষ্ট ঘোলা, এই জন্য দুঃখ প্রকাশ করছি। পিডিএফ করানোর সময় একটু প্রবলেম হয়েছিল, ख्याल करा है ना। 3 दिन कम 5 साल तख्त खिलाफत पर मुतमक्किन रहकर 18 रमज़ान 40 हिजरी को एक बदबख्त शख्स अब्दुर्रहमान बिन मुलजिम खारिजी के हाथ से बमकाम कोफा शहीद हुए। कोफा के करीब एक मकाम नजफ है, এখানে নুন আগে তারপরে জিম তারপর नजफ है, वहाँ दफन किए गए। रदी अल्लाह तआला अन्हु, आपका कद मुबारक पुश्त था, जिस्म फिरबा था, पेट बड़ा था और दाढ़ी बहुत बड़ी थी कि पूरा सीना उसके नीचे बंद था और रंग गंदमी था। उलमा ने लिखा है कि आपका ये कौल 80 सनदों से हदीस की किताबों में मौजूद है कि खैरुल उम्मती बाद नबीना अबू बकरिन सुम्मा उमर, यानी नबी के बाद तमाम उम्मत से बेहतर हज़रत अबू बकर है, फिर हज़रत उमर। हज़रत उस्मान रदी अल्लाह तआला अन्हु को शहीद करने के लिए जब बलवायु ने मुहासरा किया तो आपने सबसे ज़्यादा उनकी हिमायत और हिफाजत में हिस्सा लिया, और जब वो शहीद हो गई तो वो आपको बड़ा सदमा हुआ। आप फरमाते थे, बंदे को चाहिए कि सिवा अपने रब के किसी से उम्मीद ना रखे और अपने गुनाहों के सिवा किसी चीज़ का खौफ ना करे। जिसकी ज़बान शीरीन होगी उसके दोस्त बहुत होंगे। इल्म अदना को आला कर देता है और जहालत आला को अदना बना देती है। इल्म माल से बेहतर है, क्योंकि इल्म तुम्हारी हिफाजत करेगा और माल की हिफाजत तुमको करना पड़ेगा। আসুন আমরা অর্থসহ এবার পুরো দর্শটা পড়ি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, आपका नाम मुबारक आली है, तार बरकतमय नाम आली। आपका तार नाम मुबारक बरकतमय नाम आली है, आली। आपका नाम मुबारक आली है, तार बरकतमय नाम आली और असदुल्लाह, हैदर, मुर्तज़ा आपके अलकाब है। एवं असदुल्लाह, हैदर, मुर्तज़ा आपके अलकाब है, तार उपाधि।
আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ, হায়দার মানে হলো শক্তিশালী বা সিংহ, মুর্তাজা মানে হলো মনোনীত নির্বাচিত। তো আসাদুল্লাহ, হায়দার, মুর্তাজা আপকে আলকাব হে, এগুলো তার উপাধি। আলকাব লাকাব, লাকাবুনের জমা আলকাব মানে অনেকগুলো উপাধি, এগুলো তার উপাধি। কুনিয়াত উপনাম, উপনাম আবুল হাসান আর আবু তুরাব হে, তার উপনাম হলো আবুল হাসান এবং আবু তুরাব। আবুল হাসান মানে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ছিলেন, তার দিকে নিসবত করে আবুল হাসান, হাসানের বাপ। আবু তুরাব মাটির বাপ, তুরাব মানে মাটি, আবু তুরাব মানে মাটির বাপ। মানে একবার সে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাগ করে মসজিদে গিয়ে ঘুমিয়েছিল, সারা শরীরে তার মাটি লেগে একবারে সাদা হয়ে গেছিল। নবী আয়েশা দেখে একবারে মাটিতে শুয়ে, মাটিতে একবারে সাদা শরীর হয়ে গেছে, মাটি দিয়ে ধুলো মলিন হয়ে গেছে শরীর। তখন নবী আয়েশা তাকে ডাক দিছে, ইয়া আবু তুরাব, আবা তুরাব, হে আবু তুরাব। এরপর থেকে এই আবু তুরাব তার উপাধি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু তুরাব বলতো। তিনি অনেক স্বাচ্ছন্দ্যের সাথে মানুষকে পরিচয় দিতেন আবু तुराब बोले। आपके वालिद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा हज़रत अबू तालिब था। आपके वालिद तार पिता हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा हज़रत अबू तालिब थे, हज़रत अबू तालिब ছিলেন। তার বাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ছিলেন, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো ভাই ছিলেন। आप बचपन ही से रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ रहे। आप তিনি बचपन ही से শিশুকাল থেকেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথ रहे, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। आप बचपन ही से रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ रहे, তিনি শিশুকাল থেকেই রসুল করিম सल्लल्लाहु अलैहि वसल्लमेর সাথে ছিলেন। बल्कि आप ही की निगरानी में परवरिश पाई, बल्कि বরং आप ही के তারই নিগরানি में তত্ত্বাবধানে परवरिश पाई লালিত পালিত হয়েছেন। बल्कि आप ही के निगरानी में परवरिश पाई, বরং তারই তত্ত্বাবধানে বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন। जब जवान हुए तो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की सबसे ज़्यादा चहेती बेटी, जब जवान हुए, जब যখন জোয়ান হয়ে যুবক হয়েছেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে জিয়াদা, সবচেয়ে মানে সব থেকে জিয়াদা বেশি, চাহিতি মানে প্রিয় বেটি কন্যা সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে आपका নিকাহ হওয়া, তার বিবাহ হয়েছে। जब জওয়ান হই, যখন যুবক হয়েছেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবচেয়ে জিয়াদা চাহিতি বেটি, তখন হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে পছন্দের কন্যা सईदा फातिमा रदियल्लाहु ताला আনহা সে, হজরত ফাতিমা রদিয়াল্লাহু তাআলা আনহার সাথে आपका নিকাহ হওয়া, তার বিবাহ হয়েছে। और उनसे आपकी औलाद হই, এবং ফাতিমা রদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তার সন্তান হয়েছে। और उनसे आपकी औलाद हुई एवं फातिमा रदियल्लाहु ताला अन्हा থেকে তার সন্তান হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু की शहादत के बाद, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত के बाद, শাহাদাতের পর आप ही को তাকেই খলিফা মুন্তাখাব किया गया, খলিফা মনোনীত করা হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু के शहादत के बाद, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর, শাহাদাতের পর, आप ही को খলিফা মুন্তাখাব किया गया, তাকেই খলিফা মনোনীত করা হয়েছে। সাহাবা একরাম মে আলা দরজা কে ফসিহ ও বালিগ, সাহাবা একরামদের মধ্যে হতে, সাহাবা একরামের মধ্যে আলা দরজা কে ফসিহ উঁচু পর্যায়ের সাহিত্যিক বা বাগ্মী, আলা দরজা কে ফসিহ উঁচু পর্যায়ের বাগ্মী, और বালিগ এবং সাহিত্যিক, और আলা দরজা কে খতিব এবং উঁচু মানের বক্তা সমঝে যাতে থে, মনে করা হতো। তাহলে সাহাবা একরাম মে আলা দরজা কে ফসিহ, সাহাবা একরামের মধ্য হতে উঁচু পর্যায়ের বাগ্মী, বালিগ, সাহিত্যিক, और আলা দরজা কে খতিব এবং উঁচু মানের বক্তা সমঝে যাতে থে, মনে করা হতো। आपकी शजाअत, आपकी शुजाअत ও বাহাদুরি सबसे फायक माने जाते, তার বীরত্ব এবং বাহাদুরি, শাজাআত বীরত্ব, আর বাহাদুরি এবং বাহাদুরি, বীরত্ব এবং বাহাদুরির মধ্যে সবসে সবার থেকে, ফায়েক মানে যাতে সবার সেরা মনে করা হতো। ফায়েক মানে ঊর্ধ্বে, বীরত্ব এবং সাহসিকতা এবং বীরত্বে সকলের চাইতে ঊর্ধ্বে মনে করা হতো, মানে যাতে ঊর্ধ্ব মানা হতো, মনে করা হতো।
आपका मर्तबा बहुत बड़ा है। आपका तार मर्तबा मर्यादा बहुत बड़ा है, अनेक बड़ो। आपका मर्तबा बहुत बड़ा है, तार मर्यादा अनेक बड़ो। 3 दिन कम 5 साल तख्त खिलाफत पर मुतमक्किन रहकर रहकर 3 दिन कम 3 दिन कम 5 साल 5 বছর तख्त खिलाफत पर खिलाफतेर मसनदे मुतमक्किन रहकर अधिष्ठित থেকে मुतमक्किन रहकर अधिष्ठित থেকে 18 रमज़ान 40 हिजरी को 40 हिजरीर 18 रमज़ान एक कम बख्त एक बदबख्त एक हतभागा शख्स एक हतभागा व्यक्ति আব্দুর রহমান বিন মুলজিম খারেজিকে আব্দুর রহমান বিন মুলজিম খারেজির হাত সে হাতে বা মাকামে কুফা কুফা নামক স্থানে শহীদ হয়েছেন। কুফা হলো ইরাকের একটা এলাকা। তাহলে 3 দিন কম 5 বছর খেলাফতের মসনদে অধিষ্ঠিত থেকে 40 হিজরির 18 রমজান এক হতভাগা ব্যক্তি আব্দুর রহমান বিন মুলজিম খারেজির হাতে কুফা নামক জায়গায় শহীদ হয়েছেন। কুফা के करीब एक मकाम नजफ है। কুফা के কুফার करीब নিকটবর্তী এক মাকাম একটি জায়গা নজফ है नजफ। কুফা के करीब एक मकाम नजफ है। কুফার নিকটবর্তী একটি জায়গা নজফ। ওহা দাফন কিয়ে গয়ে সেখানে দাফন করা হয়েছে। ওহা দাফন কিয়ে গয়ে সেখানে দাফন করা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। आपका कद मुबारक पुश्त था। তার দেহ মুবারক পুশত মানে হলো খাটো ছিল। आपका कद मुबारक पुश्त था। তার শরীর মুবারক খাটো ছিল। তারপরে জিসিম ফিরবা থা শরীর মোটা ছিল। জিসিম মানে শরীর, ফিরবাহ মানে মোটা, থা ছিল। পেট বাড়া থা পেট বড় ছিল। और দাড়ি বহুত বড়ি থি এবং দাড়ি অনেক বড় ছিল। और দাড়ি এবং দাড়ি বহুত বড়ি থি অনেক বড় ছিল। কে পুরা সিনা উসকে নিচে বন্ধ থা যে পুরো সিনা তার নিচে আটকে ছিল, দাড়ির নিচে। और पूरे सीना उसके और दाढ़ी बहुत बड़ी थी। পুরা সিনা উসকে নিচে বান্ধ থা দাড়ি অনেক বড় ছিল, পুরো বুক দাড়ির নিচে ঢাকা থাকতো। और রং গন্ধমি থা এবং রং গদমি বর্ণের ছিল, মানে গম কালারের ছিল। और रंग गंदमी था এবং রং গদমি বর্ণের ছিল। ওলামা ने लिखा है कि ওলামা একরামগণ লিখেছেন कि आपका ये कौल 80 सनदों से हदीस की किताबों में मौजूद है। आपका ये कौल तार এই বক্তব্য 80 सनदों से 80টি সনদে হাদিস কি কিতাবু মে হাদিসের কিতাবসমূহের মাঝে মौजूद है বিদ্যমান আছে। ওলামা ने लिखा है कि ওলামা একরামগণ লিখেছেন आपका ये कौल তার এই বক্তব্য 80 सनदों से 80টি সনদে হাদিস কি কিতাবু মে হাদিসের কিতাবে মौजूद है বিদ্যমান আছে। কোন কথা এই যে এখানে আছে সেটা 80 সনদে মানে হলো, সনদ মানে হলো হাদিস বর্ণনার একটা ধারাবাহিকতা। মনে করেন একজন সাহাবী থেকে হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে হাদিস শোনাইছে, মনে কর একটা হাদিস বলছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে, বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর সে তার ছাত্রদেরকে বলছে, তার ছাত্ররা তার ছাত্রকে বলছে, তার ছাত্ররা তার ছাত্রকে বলছে, এইভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে একটা সনদে। আবার মনে করেন সৌদি আরবের মানুষের কাছেও এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য পৌঁছাইছে, তো ওখানে আমাদের কাছে যাদের মাধ্যমে পৌঁছাইছে ওখানে কিন্তু তাদের মাধ্যমে পৌঁছায় নাই, ওখানে পৌঁছাইছে অন্যদের মাধ্যমে। এভাবে 80টা সনদে এই কথাটা বর্ণিত আছে। কোন কথা? খৈরুল উম্মাতি বাদা নবী ইহা আবু বকরিন সুম্মা আমার, এই কথা। মানে খৈরুল উম্মাতি শ্রেষ্ঠ উম্মত, বাদা নবী ইহা এই উম্মতের নবীর পরে শ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর সুম্মা আমর, প্রথমে আবু বকর এরপরে ওমর। অর্থ এখানে বলে দেওয়া হয়েছে यानी नबी के बाद অর্থাৎ নবীর পর উম্মত সে বেহতার, উম্মতের মধ্যে উম্মত মে বেহতার এটা বললে ভালো হতো, উম্মত সে বেহতার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হজরত আবু বকর হে, হজরত আবু বকর ফের হজরত ওমর, এরপর হজরত ওমর। নবী কে বাদ তামাম উম্মত সে নবীর পরে সমস্ত উম্মতের মধ্যে হতে বেহতার শ্রেষ্ঠ হজরত আবু বকর হে, হজরত আবু বকর ফের হজরত ওমর হে, এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। हज़रत उस्मान रदी अल्लाह तआला अन्हु को शहीद करने के बाद हज़रत उस्मान रदी अल्लाह तआला अन्हु के शहीद करने के लिए करार जন্য जब बलवायूने যখন বিদ্রোহীরা, বালওয়াইউনে মানে হলো বিদ্রোহী, বালওয়া এটা বহুবচন, বিদ্রোহীরা
मुहासरा किया, घेराव করেছে, অবরুদ্ধ করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু को शहीद करने के लिए, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য जब बलवाइयों মুহাসারা किया, যখন বিদ্রোহীরা ভেষ্টন করে নিয়েছে বা অবরোধ করে নিয়েছে, তো आपने सबसे ज़्यादा उनकी हिमायत की, তো তখন আপনি তিনি মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু सबसे সব থেকে ज़्यादा বেশি उनकी তার মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর हिमायत ও হেফাজত में हिस्सा लिया। হজরত ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেফাজত এবং সংরক্ষণে হিস্সা নিয়ে অংশ নিয়েছেন। তো আপনি সবচেয়ে ज़्यादा তিনি সবচাইতে বেশি उनकी हिमायत और हेफाजत में तार संरक्षण एवं हेफाजते हिस्सा लिया अंश निয়েছেন। और जब वो शहीद हो गए एवं যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন, और जब एवं যখন ও তিনি শহীদ হয়ে গিয়েছেন, তো आपको बड़ा सदमा हुआ, তখন आपको তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর बड़ा सदमा हुआ অনেক কষ্ট হয়েছে। आप फरमाते थे, ওসমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, आप তিনি फरमाते थे बोलतें, बंदे बंदे को चाहिए, বান্দার উচিত, বান্দে কো বান্দার चाहिए উচিত, কে সেवा अपने रब के যে নিজের রব ব্যতীত, সেवा মানে ব্যতীত, আপনি রবকে নিজের রব ব্যতীত किसी से उम्मीद না রাখে, কারো কাছে আশা রাখবে না। বান্দে কো चाहिए কে সেवा अपने रब के किसी से उम्मीद না রাখে, বান্দার উচিত যে নিজের রব ছাড়া অন্য কারো কাছে আশা রাখবে না। और अपने गुनाहों के सिवा, और एवं अपने निजेर गुनाहों के सिवा गुनाहসমূহ ব্যতীত किसी चीज़ का কোনো জিনিসের खौफ ना करे, भय করবে না। बंदे को चाहिए বান্দার উচিত के सिवा अपने रब के নিজের রব ব্যতীত किसी से उम्मीद না রাখে, কারো কাছে আশা রাখবে না। और अपने गुनाहों के सिवा एवं নিজের গুনাহ ছাড়া किसी चीज़ का কোনো জিনিসের खौफ ना करे, भय করবে না। 2 जिसकी ज़बान शीरीन होगी, जिसकी যার জবান ভাষা शीरीन होगी মিষ্টি হবে, उसके তার दोस्त বন্ধু बहुत होगे অনেক হবে। जिसकी ज़बान शीरीन होगी যার ভাষা নম্র হবে মিষ্টি হবে, उसकी दोस्त बहुत होगी তার বন্ধু অনেক হবে। 3 इल्म अदना को आला कर देता है, इल्म अदना को নিচু ব্যক্তিকে आला कर देता है উঁচু করে দেয়। और जहालत एवं मूर्खता आला को ऊंचू व्यक्ति के अदना बना देती है, नीचू बानिए देय। इल्म अदना को आला कर देता है, इल्म नीचू व्यक्ति के ऊंचू करे देय, और जहालत आला को अदना बना देती है एवं मूर्खता ऊंचू के नीचू करे देय। इल्म माल से बेहतर है, इल्म माल थेके बेहतर है, श्रेष्ठ। क्योंकि কেননা इल्म तुम्हारी हिफाजत करेगा, इल्म तुम्हार हेफाजत करेगा, संरक्षण करबे, তোমাকে হেফাজত করবে। और माल की हिफाजत एवं मालेर हेफाजत तुमको करना पड़ेगा, তোমার করতে হবে। তাহলে इल्म अदना को आला कर देता है, इल्म नीचू के ऊंचू করে দেয়, और जहालत एवं मूर्खता आला को अदना बना देती है, ऊंचू व्यक्ति के नीचू করে দেয়। इल्म माल से बेहतर है, इल्म माल থেকে उत्तम, क्योंकि इल्म तुम्हारी हिफाजत करेगा, इल्म তোমার হেফাজত করবে, और माल की हिफाजत एवं मालेर हेफाजत तुमको करना पड़ेगा, তোমার করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, পুরো দর্শটা আমি একবার খোলাসা আকারে পড়ে আজকের দর্শ এখানে শেষ করছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, आपका नाम मुबारक, तार बरकतमय नाम आली है, आली और असदुल्लाह हैदर मुर्तज़ा आपके अलकाब हैं। एवं আসাদুল্লাহ হায়দার মুর্তজা তার উপাধি। কুনিয়াত আবুল হাসান আবু তুরাব है, তার কুনিয়ত হলো আবুল হাসান এবং আবু তুরাব। आपके वालिद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के चाचा हजरत আবু তালেব थे, তার পিতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ছিলেন।
आप बचपन ही से रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ रहे। তিনি শিশুকাল থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। बल्कि आप ही की निगरानी में परवरिश पाई, বরং তারই তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছেন। যখন জওয়ান হয়েছেন তো रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के सबसे তখন रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सबথেকে ज़्यादा चाहिती बेटी, सबसे प्रिय कन्या सैयदा फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা से आपका निकाह हुआ। हज़रत सैयदा फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিবাহ হয়েছে और उनसे आपकी औलाद हुई एवं तार থেকে তার সন্তান হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু की शहादत के बाद हज़रत ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর आप ही को খলিফা মুনতাখাব किया गया, তাকে খলিফা নির্বাচন মনোনীত করা হয়েছে। সাহাবা ইকরাম में आला दर्जे के फसीह साहबा इकराम মধ্যে उच्च পর্যায়ের आदमी और अली साहित्य आला दर्जा के खतीब समझे जाते थे एवं उच्च বক্তা মনে করা হতো और शुजा और बहादुरी में साहसिकता एवं वीरत्वे सबसे फायक माने जाते थे, সবচাইতে মনে করা হতো। आपका मर्तबा बहुत बड़ा था, तार मर्यादा অনেক বেশি ছিল। 3 दिन कम 5 साल 3 दिन को 5 বছর তাকে খিলাফতের মুতাকিম रहकर खिलाफत मसनद अधिष्ठित थे। 18 रमजान 40 हिजरी को 40 हिजरी 18 रमजान एक बदबख्त शख्स अब्दुल रहमान मुलजिम खारिजी के हाथ से एक हतभागा व्यक्ति अब्दुल रहमान मुलजिम खारिजी रहते मकाम कुफा शहीद कुफा में शहीद हुए। कुफा करीब मकाम नजफ है, कुफा निकटवर्ती टाइगर नजफ नजफ वहां दफन हो किए गए, शहर दफन হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। आपका कद मुबारक था, तार देह मुबारक खाटो ছিল, जिस फिर था देह मोटा ছিল, पेट बड़ा था, पेट बड़ा ছিল, और दाढ़ी बहुत बड़ी थी, दाढ़ी অনেক বড় ছিল, के पूरा सीना उसके नीचे था, पूरा सीना তার নিচে বন্ধ ছিল, ঢেকে থাকতো। रंग ছিল গদুমি বর্ণের কম কালার। उलमा लिखा है उलमा इकराम लिखा आपका ये कौल असी सनद से हदीस की किताबों में मौजूद है। तारीख किस संदेह हाजिर সময় বিদ্যমান আছে যে খায়রুল উম্মতি বা'দা নবিয়্যিহা আবু বকর সুম্মা উমর, অর্থ नबी के बाद तमाम उम्मत से नबी पर समस्त उम्मत मध्य होते बेहतर अबू बकर है, उत्तम अबू बकर, फिर